সবাই আমরা যে রোগী হয়েছি তার জন্যে প্রধানতম একটা কারণ বা ৮০ ভাগ দায়ী হলো আমরা না বুঝে ভুল খাবার গ্রহণ করেছি। খাদ্যই মানব ইতিহাসের প্রথম পরীক্ষা, এবং আমরা যদি এই পরীক্ষায় ফেল করি তাহলে আমাদের ফ্যাটি লিভার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মেয়েদের পিসিওএস, পিসিওডি, পিএমওডি যেটাই বলেন, বাচ্চা হয় না, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, পুরুষত্ব নাই, এরকম ধরেন ৬০ থেকে ৭০ ধরনের, চোখ নষ্ট হচ্ছে, ব্রেন নষ্ট হচ্ছে, স্মৃতিভ্রষ্ট রোগ হচ্ছে। ওজন বাড়লে তো অনেক রকম রোগ হয়, ভুঁড়ি বড় হয়ে যায় তাতেও অনেক রোগ হয়, লিভারে চর্বি জমে অনেক রোগ হয়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, কোষে ওভারলোড হয়, ডায়াবেটিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিসের ফলে ব্লক হয়, ব্লক হলে হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস হতে পারে, লেগে স্ট্রোক হতে পারে, চোখে স্ট্রোক হতে পারে, কিডনিতে, যে কোনো জায়গায় হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, কারণ আমরা যতটুকু চেষ্টা করেছি সুস্থ থাকার জন্যে, এবং আল্লাহ আমাদেরকে যতটুকু চেয়েছেন আমরা অতটুকুই ভালো থাকব। আর পৃথিবীতে আমরা যেরকমই থাকি না কেন, আমরা যেখানে যাব ওখানে আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে, যেখানে আমরা চিরস্থায়ীভাবে থাকব। তো পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী নই, এটা আমরা জানি। তো প্রিয় দর্শক, যারা ফেসবুক, ইউটিউবে দেখছেন, কাইন্ডলি শেয়ার করবেন, সবাই কমেন্ট করবেন, এবং ফ্রেন্ডদেরকে ট্যাগ করেন। সঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না সেটা কাইন্ডলি একটু জানাবেন, এবং দেখতে সঠিকভাবে পাচ্ছেন কি না সেটাও একটু আমাদেরকে কাইন্ডলি জানাবেন। এবং আমরা প্রতিদিনই সবাইকে বলি যে যারা আমাদের এখানে এসেছেন, যেমন আজকে আপনারা এসেছেন, অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আগামীকালকেও হয়তো অনেকে এখানে আসতে পারবেন না চাইলেও, কারণ আপনারা সবাই ব্যস্ত, সবারই নিজস্ব একটা পরিমণ্ডল আছে এবং সবারই নিজস্ব একটা রুটিন আছে। তো কেউ সংসার নিয়ে, কেউ চাকরি বা ব্যবসা নিয়ে বা পড়াশোনা নিয়ে, আমরা সবাই যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আমাদের নিজস্ব কিছু ব্যস্ততা সবসময় থাকে। তো একটা দিন বাজেট করা এই ব্যস্ত জীবন থেকে, এবং দূর দূরান্ত থেকে অনেকে আসে, ঢাকার বাইরে থেকে কারা আসছেন, তো দূর দূরান্ত থেকে অনেকে আসে, এখন প্রতিদিন তাদের পক্ষে এখানে আসা সম্ভব নয়। তো এই মোবাইলটা আমরা ভালো কাজে লাগাতে পারি, আবার টিকটক দেখে হাসি ঠাট্টায় বিভিন্নভাবে আরও খারাপ খারাপ জিনিসও আছে, সেটাও দেখা যায়। তো কেউ চাইলে এখান থেকে শিখতে পারে, কেউ চাইলে এটা দিয়ে নষ্ট হইতে পারে। এটা হচ্ছে যার যার নিজের ব্যাপার। একটা ছুরি দিয়ে মানুষ হত্যা করা যায়, আবার ছুরি জীবন বাঁচাতেও কাজে লাগে। যখন এমন কোনো অপারেশন তার জীবন বাঁচানোর জন্যে প্রয়োজন, তো সেই ছুরি দিয়েই তাকে অপারেশন করা হয়, তো যেটাকে বলে ডাকাতের ছুরি বা ডাক্তারের ছুরি। তো আমরা এই যে মোবাইল যাদের কাছে আছে, আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন, আপনি সেখানে বসে আমাদের এই লাইভ প্রোগ্রামটি সরাসরি দেখতে পারবেন। তো আপনারা চাইলে যে যেখানেই আসেন, এখানে আসার কোনোই প্রয়োজন নাই। আপনার যে যে অবস্থানে থেকে, নিজের অবস্থানে থেকে, নিজের জায়গায় থেকে, নিজের পরিমণ্ডলের ভিতরে থেকে এক ফোঁটাও সময় নষ্ট না করে আপনি শিখবেন। তো সময় নষ্ট না করে বোঝাচ্ছি এরকম যে, ধরেন একজন মহিলা, উনি তো সারাদিন কাজ করে, তখন উনি তো যে কাজগুলো করেন, ধরেন রান্না করছেন, তো ভিডিওটা যদি একটা সাউন্ড বক্সে চলে, তো উনি শুনতে শুনতে রানলেন, এতে করে ওনার রান্নার সময় নষ্ট হলো না, আবার ভিডিও দেখতে আলাদাও সময় নষ্ট হলো না। আমাদের অনেকে এখন দেখবেন কমেন্ট করবে, কেউ রোদ পোহাতে পোহাতে ভিডিও শুনছে, কেউ হাঁটতে হাঁটতে, কেউ বুলেট কফি খেতে খেতে। এই একটু আগে আমি একটা বুলেট কফি খেলাম। তা আপনারা বুলেট কফি কেউ খান? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, মাশাল্লাহ 18 জন। তাহলে তো আপনারা 18টা কমেন্ট আমরা এখান থেকেই পাইতাম। যাই হোক, পরে করলে হবে, এখন করার দরকার নেই। তো ওখানে প্রশ্ন করেছি কারা খায়, কেমন লাগে, এবং কি কি উপকার। উপকার তো আসলে 2-3 মিনিটে বলে শেষ করা যাবে না, অনেক উপকার।
এখানেও কথা আছে যে এনার্জি খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু অতিরিক্ত এনার্জি যে কোনো ফরম্যাটেই হোক না কেন সেটা আলটিমেটলি আমাদের শরীরে সঞ্চিত হয়। সোজা কথা হলো, আপনি যত ভালো খাবারই তৈব খাবারই গ্রহণ করেন না কেন, বেশি খেলে সেটা আমাদের শরীরে জমা হয়, আর কম খেলে আমরা ঘাটতিতে ভুগি। তো এই ব্যালেন্সটা খুব দরকার। তো আমরা অনেক সময় খেতে খেতে বেশি খেয়ে ফেলি এবং তখনও কারো ওজন বেড়ে যায়। ওজন বাড়লে তো অনেক রকম রোগ হয়, ভুঁড়ি বড় হয়ে যায়, তাতেও অনেক রোগ হয়, লিভারে চর্বি জমে অনেক রোগ হয়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, কোষে ওভারলোড হয়, ডায়াবেটিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। অ্যাথেরোস্ক্লেরোসিসের ফলে ব্লক হয়, ব্লক হলে হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস হতে পারে, লেগে স্ট্রোক হতে পারে, চোখে স্ট্রোক হতে পারে, কিডনিতে, যে কোনো জায়গায় হতে পারে। তাহলে আমরা যারা মুসলমান তারা একটু কোরআন সুন্নাহর আলোকে, খুব সামান্য, এটা আমাদের একজন খুব বড় মাপের একজন আলেম, উনি আমেরিকা থেকে, উনি আমেরিকার একটা অনেক বড় মসজিদের খতিব, আমাদের 2 বছর ধরে ফলো করেন। তো উনি কিছু আমাদের জন্য একটা স্লাইড তৈরি করে পাঠিয়েছেন, এটাকে আমরা একটু সংক্ষেপ করে নিয়েছি, জাস্ট জিস্ট নিয়ে কথা বলছি। এবং রাব্বি ভাই আমাদের আমেরিকার, উনি ফজলে রাব্বি ভাই, তিনি আমাকে এটা পাঠিয়েছেন। আমরা এটাকে খুব সংক্ষেপে আজকে আপনাদের সামনে, যে হালাল এবং তৈয়েব খাবারটা কেন গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের জানতে হবে। কারণ আমরা জানি নামাজ পড়া ভালো, জানি নামাজ না পড়লে গুনাহ হয়। তো যেহেতু কোরআনে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, এখন আমি যদি কোরআনের আলোকে না চলি তাহলে তো আমার রব তিনি অসন্তুষ্ট হবেন। তো তিনি বলেছেন হালাল এবং তৈয়েব খাবার খেতে, আমি যদি তা না খাই তাহলে তিনি আমার প্রতি রুষ্ট হবেন, অসন্তুষ্ট হবেন। তা এখন তাকে অখুশি করে আমি কি করে ভালো থাকব? তাকে নারাজ করে, তাকে কষ্ট দিয়ে, তার হুকুম অমান্য করে, তার নির্দেশকে উপেক্ষা করে আমরা কিভাবে আশা করব যে তার এই দুনিয়ায় আমি ভালো থাকতে পারবো? তো এখন আমি কি তৈয়েব চিনি, হালাল চিনি? তো দেখেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা যে অস্বাস্থ্যকর জীবনযাপন করছি তার ভিতরে একটা হচ্ছে খাবার। তো হালাল এবং তৈয়েব খেতে বলা হয়েছে, শুধু হালাল না, হালাল এবং তৈয়েব। হে মানব জাতি, জমিনে যা কিছু হালাল ও পবিত্র আছে তা থেকে খাও। সূরা আল বাকারা 168 নম্বর আয়াতে এটা আছে। দেখুন, আমরা যে রুগী হই, সবাই আমরা যে রুগী হয়েছি, তার জন্যে প্রধানতম একটা কারণ বা 80% দায়ী হলো আমরা না বুঝে ভুল খাবার গ্রহণ করেছি, না বুঝে আমরা ভুল খাবার গ্রহণ করেছি। তো আজকে আপনাদেরকে আমরা সায়েন্স পরে, আগে বিজ্ঞান পরে, আগে হলো আমার রব তিনি কি আমাদেরকে বলেন সেটা নিয়ে আমরা আলোচনা করব, চেষ্টা করব। দেখেন, 4টি প্রশ্ন কি আদম আলাইহিস সালামের প্রতি আল্লাহর প্রথম নিষেধাজ্ঞা কোন বিষয়ে ছিল, এটা হলো প্রথম একটা প্রশ্ন। 4টি প্রশ্ন আপনাদের মাথায় আসা দরকার। 2 নম্বর হচ্ছে আল্লাহর আদেশের প্রতি আদম আলাইহিস সালামের প্রথম অবাধ্যতা কি নিয়েছিল। 3 নম্বর হচ্ছে শয়তান প্রথম অবাধ্যতায় কোন অস্ত্র ব্যবহার করেছিল, মানে কোন অস্ত্র দিয়ে শয়তান তাকে অবাধ্য করেছিল, অস্ত্রটা কি ছিল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে জাহান্নামবাসীরা জান্নাতবাসীর কাছে সর্বপ্রথম কি চাইবে, সূরা আল আরাফের 50 নম্বর আয়াত। তো 4টা প্রশ্নের উত্তর একটাই হলো খাওয়া। তো আপনাদের এই বর্তমানে যে রোগ, তার প্রধান যে ইয়াটা, শয়তান আপনাকে যেভাবে সুস্থতা থেকে অসুস্থতায় নিয়ে যাচ্ছে, তার সেই আগের অস্ত্র, পুরাতন অস্ত্র খাওয়া। মানে হযরত আদম আলাইহিস সালামকে যে অস্ত্র দিয়ে সে ঘায়েল করেছিল, তার সন্তানদেরকে সেই অস্ত্র দিয়েই সে ঘায়েল করতেছে। শয়তান আগেরটাই আছে, ইবলিস আগেরটাই আছে। খাদ্যই মানব ইতিহাসের প্রথম পরীক্ষা, এবং আমরা যদি এই পরীক্ষা ফেল করি তাহলে আমাদের ফ্যাটি লিভার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মেয়েদের পিসিওএস, পিসিওডি, পিএমওডি যেটাই বলেন, বাচ্চা হয় না, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, পুরুষত্ব নাই, এরকম ধরেন 60 থেকে 70 ধরনের, চোখ নষ্ট হচ্ছে, ব্রেন নষ্ট হচ্ছে, স্মৃতিভ্রষ্ট রোগ হচ্ছে, বুক ধড়ফড়ানি, কলিজা কাঁপানি, ঘুম হয় না, টেনশন, দুশ্চিন্তা, হতাশা, শক্তি কম,
এনার্জি নাই, হাঁটতে পারি না, ঘুমাইতে পারি না, হ্যাঁ, এরকম মানে অনেক রকম, মানে একটা দুটো না, মানে একদম মাথা তালু থেকে পায়ের তলা পর্যন্ত। কি বোঝা গেল নাকি? আর যারা আজকে নতুন এসেছেন তারা ধৈর্য ধরে শোনেন, যাই বোঝেন না বোঝেন, লাস্টে গিয়ে কি করতে হবে সেটা বুঝলে হবে। যখনই দেখবেন কেউ বলতেছে যে এই ওষুধ খেলে ভালো হবে, তখনই বুঝবেন সেটা ধোঁকা, কারণ ডায়াবেটিস ওষুধ দিয়ে কেমনে ভালো হবে, এ কি সম্ভব? তো এই জন্য শয়তান আর এক ধোঁকা কি, ওই আমার এআই ভিডিও বানায়, হ্যাঁ, তারা আমার মুখ দিয়ে তাদের মতো কথা বাইর করে করে সেটার হাতের মধ্যে একটা ডিব্বা ধরায় দেয়, ওটা কিন্তু আমি না, হ্যাঁ। তো ওই দেখে আবার কেউ কেউ এগুলো কিনে কিনে খায়, তাদের মাথায় গিলু টিলু নাই আর কি করা যাবে, কারণ যদি বুদ্ধি থাকে বুঝবে যে এটা ওষুধ দিয়ে ভালো হইবে কেমনে, আর ডাক্তার সাহেবকে ওষুধ বানায় নাকি, ও তো ওষুধ বড় জোর লিখতে পারে, হ্যাঁ ওষুধ বানাবে, হ্যাঁ কি ফার্মাসিস্ট নাকি ওষুধ কোম্পানির লোক, হ্যাঁ ব্যাপারটা বুঝেন না? তো এই ধরনের একেবারে বোধ বুদ্ধিহীন কিছু লোকজন আছে যাদের একেবারে বুদ্ধি নাই বললেই চলে। তারা, আমি সব সময় চেষ্টা করবো এসার পরে ঘুমাতে এবং ভোরে উঠে ফজরের নামাজে জামাতে যেতে। আমি ভালো থাকি কি খারাপ মন্দ থাকি কি সেদিকে তাকাবো না, আমি সব সময় চেষ্টা করব একটু সুযোগ করে ঘাসে আটার গায়ে রোদ লাগানো, সব সময় আর একটু জ্ঞান অর্জনের চেষ্টা করব, আর মানুষের কল্যাণে কিছু সময় ব্যয় করব নিঃস্বার্থভাবে। ধরেন আপনি নিঃস্বার্থভাবে একটা লোকের উপকার করলেন, হ্যাঁ ও শালা এরম করে কে, মানে একই কোনো উদ্দেশ্য আছে নাকি, মানে ও কি চায়, আমার কথা বুঝতে পারে, মানে এরকম সে যেন সন্দেহ করা শুরু করে যে এত উপকার করতেছে না জানি কি উদ্দেশ্য, বাচ্চাটা শব্দ কার করতেছে দেখেন, টেক কেয়ার। তাহলে বুঝতে পারছেন কথা? এইভাবে মানে সোজা কথা হলো পৃথিবীতে সঞ্চয় না, শুনলেন যে মাত্র একটু পানি খাওয়াইছিল তৃষ্ণার্ত কুকুরকে, ব্যাপারটা বুঝছেন? তো দেখেন তাতে আল্লাহ খুশি হয়েছেন। তো এইভাবে নিঃস্বার্থভাবে প্রতিদিন আপনার 24 ঘন্টা, তার ভিতরে 1টি ঘন্টা মানুষকে নিঃস্বার্থভাবে হয়তো জ্ঞান বিতরণ, হয়তো তাকে কিছু ভালো পরামর্শ দেওয়া, কাছে শেখানো, বা দান সদকা হোয়াটএভার, মানে নিজের সেই সময় থেকে কিছুটা সময় অন্যের কল্যাণে নিঃস্বার্থভাবে নিজেকে বিলানোর চেষ্টা করতে হবে, নাকি বোঝেন নাই? যেমন আমি এই যে সেশন নিলাম প্রায় 2.5 ঘন্টার মতো হয়ে গেল, এটা হলো আমার নিঃস্বার্থ সেবা, আমি বিনিময়ে আশা করি না। তবে আপনারা যদি খুশি হয়ে দোয়া করেন, রোগমুক্ত হয়ে দোয়া করেন, সেটাই আমার চাওয়া। বাট আপনি বললেন যে স্যার আপনার এই যে মাটির বাক্স কই, আমি কিছু টাকা দিব, সেটার কোনো সুযোগ নেই, আপনি চাইলেও দিতে পারবেন না, আর যদি বিকাশ নাম্বার খোঁজেন সেটাও পাইবেন না। তা আমি আল্লাহর রহমতে কারো দান সদকা অনুদান এগুলো আমি চাই না, নাকি বোঝেন নাই কথা? অনেকে বলে যে যারা আমাদের অত্যন্ত ভালোবাসে এবং যাদের অনেক টাকা পয়সা আছে, বলে স্যার আপনার কিছু কন্ট্রিবিউট করার সুযোগ দেন, এই যে এত লোককে বিনামূল্যে সার্ভিস দিচ্ছেন, ডাক্তার দেখানো, পুষ্টিবিদ পরামর্শ, এগুলো তো আপনি দিচ্ছেনই। তাই বললাম এরা তো সামর্থ্যবান, তারপরও বিনামূল্যে সার্ভিস নিচ্ছে, তো এদেরকে দিয়ে আমি কি উপকার করতেছি? এরা যদি টাকা পয়সা না থাকতো, গরিব হইতো, তাইলে আপনার আমি জাকাতের টাকা নিতাম। তো এরা তো কেউ জাকাত প্রাপ্তি না, এরা তো সব কটা আরও জাকাত দেয়, তো তাহলে তারা এনে মাগনা পাইতে আছে, তা আপনি দিবেন, আর এরা কি ফকির মিসকিন? ব্যাপারটা বুঝেন নাই কথা, নাকি বুঝেন নাই মনে হয়? যদি ফকির মিসকিন হইতো তাইলে আপনার অনুদান নিয়ে আমি এগুলো সেবা করতাম, নাকি বুঝেন নাই মনে হয়? তো যাই হোক, ওটা বোঝারও দরকার নেই। সোজা কথা হলো আমি চাই আপনারা এই সেবাগুলো নিয়ে মেনে জ্ঞান অর্জন করে নিজে যখন ভালো হবেন দোয়া করেন আমাদের জন্য, এটা করলে তো আর কোনো টাকা পয়সা লাগবে না, নাকি? তো সেই দোয়াটা করেন। আর এখনও যারা ভালো হননি কিন্তু আজকে নতুন এসেছেন, তারা এই যে শিখলেন কিছু জিনিস, নাকি এর জন্য দোয়া করেন যে কিছু তো শিখলাম, মানি না মানি শিখছি তো, নাকি বুঝেন নাই? আর যারা এই কি খাবেন তয়েব কার জন্য কোনটা, রিপোর্ট বলে দিবে, ইনসুলিন বেশি ভাত তয়েব হবে না, খেজুর তয়েব হবে না, মধু তয়েব হবে না, সুগার বেশি এগুলো তয়েব হবে না, আবার সুগার নর্মাল, সব নর্মাল, যত পৃথিবীতে হালাল তয়েব যা আছে সব আপনার জন্য ঠিক আছে, নাকি বুঝেন নাই? সিম্পল। কতটুক খাবে, যতটুক খেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর খেয়ে সেটাকে ব্যবহার করব, বার্ন করব, ব্যায়াম করব, কায়িক শ্রম করব, এবং রোজাও রাখবো, এবং প্রচণ্ড ক্ষুধা লাগলে খাবো, ওই যে সীমিত, এই আর ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব, গাড়া করে খাবো না। কি বোঝা গেল? আর সঠিক সময়ে ঘুমাবো, নিজের যত্ন নেব, নিজেকে ভালোবাসবো, আর মানুষকে ভালোবাসবো, পৃথিবীকে ভালোবাসবো, আর সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে,
এবং তারপরে নিজেকে এবং তারপর সবাইকে, এইভাবে আস্তে আস্তে, বুঝতে পারছেন? কারণ কি, যে আপনার নিজের জীবনের চাইতে আপনার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে আপনি বেশি গুরুত্ব যদি না দেন, তাহলে আমরা আর ইমানদার থাকতে পারি না। তাহলে আমার জীবনের চাইতে এটার গুরুত্ব বেশি। এরপর হলো নিজের জীবন, কারণ নিজের জীবন বাঁচাইতে আল্লাহ কইছে তুমি হারামও খাইতে পারো, সমস্যা নেই। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করব যে ধরেন আপনার ক্যান্সার হলো, আপনি পুরুষ, পরিবারের একমাত্র ইনকাম করেন, তো এখন পরিবার পুরোটাই শেষ হয়ে যাবে আপনার, আপনি তো মারা যাবেনই 5 বছর পরে, 4 বছর পরে, নিশ্চিন্ত থাকেন। আর ট্রিটমেন্ট করতে করতে আপনি যা আছে ফতুর হয়ে ভিক্ষা করতে করতে, আত্মীয় স্বজন পরে করে পরে আপনার ছেলে সন্তান ওই মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করবে, নাহলে ফেসবুকে টাকা তুলবে, ইউটিউবে টাকা তুলবে, নাহলে বিকাশ নাম্বারে টাকা তুলবে। তো সোজা কথা হচ্ছে, আপনি যাই ইনকাম যাই করছেন কোনোটাই যথেষ্ট হবে না। অথবা আপনার হাজার হাজার কোটি টাকা আছে, পরিস্থিতি এমন হবে যে আপনি 1 ফুট অক্সিজেন পাবেন না, দেশের বাইরে যাইতেও পারবেন না। তো এরকম একজন হাজার হাজার কোটি টাকার মালিক একজন বলেছিল যে আমার সব সম্পদ দিলেও আমাকে একটু অক্সিজেন ব্যবস্থা করো, কিন্তু তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এটা সম্ভব হয়নি। আপনারা ভালো করেই চিনেন। সোজা কথা হলো, সে তখন বিদেশেও যাইতে পারেনি। তো পরিস্থিতি এমন হয়ে যাবে যে আপনার আর কিছু করার থাকবে না। তো এই জন্য আল্লাহ আপনার বলেছেন যে তিনি জমিনকে আপনার জন্য সংকীর্ণ করে দিবেন। তো আমরা এই সংকীর্ণর অনেক রকম অর্থ আছে, তার ভিতরে একটা যেটা আমি বুঝি, যে ওই যেমন উনি চাইলেও বিদেশ যাইতে পারতেছেন না, এরকম একটা ওনার জন্য সংকীর্ণ হয়ে গেল না। আর একটা হলো, আপনি যে এত খান, এখন আপনার খাওয়াই বন্ধ হয়ে গেছে, আমি নাকে নল দিয়ে আপনার খাওয়াইতে হয়, বুঝলেন না কথা? হ্যাঁ, খাওয়াই বন্ধ হয়ে গেছে, এখন আমার ডাক্তার নাকে নল দিয়ে তারা খাওয়ায়। অথচ এতদিন খাওয়ার জন্য, ওরে বাবা খাওয়ার কম কইতে কইছি বলে আমার উপরে খেপে গেছে গা, বলে উনি ভাত খেতে নিষেধ, উনি কে? আমার টাকা আমি খাবো একে। হ্যাঁ, আর এখন খাওয়া বন্ধ হয়ে গেছে। তো মনে রাখবেন, আপনারা আজকে থেকে 10, 15, 20, 30, 25 বছর পরে আপনার কি হবে এখন থেকে ভাবেন। আর আজকে আপনারা যে এসেছেন, আপনাদের যত প্রবলেম, এগুলো হচ্ছে আপনাদের নিজ হাতের কামাই, যা আপনি বিগত দিনে করে এসেছেন, নিজের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন, সেটা এখন ভোগ করতেছেন। যে খবিশ খাবার খাওয়া, বারবার খাওয়া, টেনশন করা, রাত জাগা, ব্যায়াম না করা, নিজের যত্ন না নেওয়া, অনিয়ম বিশৃঙ্খল জীবনযাপন করা এবং রিপিটেডলি ওষুধ খেয়ে খেয়ে রোগ পুষে নিজেকে আরও বড় রোগী বানানো, এটা হলো আপনার নিজ হাতের কামাই। এবং আগামী 5 বছর পরে আপনি কেমন থাকবেন, সেটা হলো আজকে থেকে আপনি ব্যায়াম করবেন কিনা, সঠিকভাবে খাবার খাবেন কিনা, রোজা রাখবেন কিনা, নিজের যত্ন নেবেন কিনা, ব্যাপারটা বুঝছেন? এইটার রিফ্লেকশন। ডু আন্ডারস্ট্যান্ড নাকি বুঝেন না? তা আল্লাহ বলছে তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। আল্লাহ বলেছেন তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ বলেছেন যে আমরা যেন সুস্থতার যত্ন নিই, স্বাস্থ্যের যত্ন নিই, এবং আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ রিজিক হচ্ছে সুস্থতা। এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ওই যে মুসা আলাইহিস সালাম তো ওই যে বললাম না, আদুরি নবী জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি হলো মুসা, আমি হলাম আল্লাহ, তো আমার কাছে কি চাইতা? কি? সুস্থতা। মানে উনি বুঝাইতে চাইছেন যে তোমার সবচেয়ে বড় নিয়ামতটা কি? তাহলে কি? সুস্থতা। তা চলেন আমরা সুস্থতার জন্যে চেষ্টা করি। কি বোঝা গেল? তা আপনি শক্তি অর্জন করবেন, কিন্তু শক্তি চর্চা করবেন না। আপনি অলসতা বিলাসিতা করবেন আর বিশাল শক্তিশালী হয়ে উঠবেন, আর অখাদ্য কুখাদ্য কালি খাইবেন আর দুর্বল হবেন না, নষ্ট হবেন না, রোগী হবেন না। যদি আপনাদের এই চিন্তা এখনো অবশিষ্ট থাকে, তো সেটাকে জলাঞ্জলি দেন, কবর রচনা করেন, করে নিজেকে আবার বিশুদ্ধ করার জন্য রোজা রাখুন, আবার ব্যায়াম করুন, ঘাম ঝরান, পবিত্র খাবার থেকে খাবার গ্রহণ করুন, পরিমিত খান, ভালো ঘুমান, আর তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমাকে রোগমুক্ত করে দাও, তুমি আমাকে সুস্থ করে দাও। কারণ ওই আল্লাহর কাছে দোয়া করার পূর্ব শর্ত হচ্ছে তৈব খাবার খাওয়া। কি বোঝা গেল কথা? দোয়া কবুলের পূর্ব শর্ত। তা আমার মনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা আজকে আমাদের সেবাটা গ্রহণ করুন। ডাক্তার, পুষ্টিবিদ তারা যে পরামর্শগুলো দেয়, দেখে 1টা মাস মেনে, সুন্দর করে মেনে, যা পারেন না পারেন আবার আসেন। এইভাবে আস্তে আস্তে আপনি বুঝেন, শেখেন, শিখে শিখে অন্যদেরকেও বলেন। এভাবে যেমন আজকে যা শিখছেন এগুলো অন্যকে বলেন, এভাবে আগামীকাল যা শিখবেন আবার বলেন। এভাবে আপনি দাওয়াতি কাজ শুরু করে দেন, তাতে করে আমাদের দুনিয়া এবং আখেরাত দুটোতেই কল্যাণ হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।